আর ওই যে আপনি বলছিলেন যে রায় কি হবে সেটা নিয়ে আন্দাজ করতে পারেন, সেটি ইতিবাচক হবে না, রায়ের পর পরিস্থিতি কেমন হবে সেটি কি আন্দাজ করতে পারেন? রায় আসলে আন্দাজ করা যায় না। রায় আমরা কি করে আন্দাজ করবো? কেননা রায় তো আসলে বিচারকদের বিষয়, এবং রায় আন্দাজ করাটা সঠিকও না, এটা সঠিক প্রক্রিয়া না। আগে থেকে রায় বলা কিংবা আগে থেকে রায় নিয়ে চিন্তা ভাবনা করা, তবে নিশ্চয়ই কঠোর দণ্ড হবে, এটা তো ভাবার কোনো হুম, কারণ নাই। হুম, যে এই আদালত, যে আদালত বিচার করছে তার প্রতি কোনো কারণে সফট হবে, এটা তো ভাবার কথা না। এবং এই এইটি তো, এই যে বিচারটা যে হচ্ছে, এত দ্রুত সময় বিচার করে রায় দিয়ে দেওয়া হচ্ছে, এটাও তো একটা চাপ ছিল তো এই আদালতের উপরে, যে আহ, প্রতীকী বিচার বা কিছু কিছু হুম। মানুষের বিচার সম্পন্ন করতে হবে। তো মামলা তো একটু কানেকশনের সমস্যা হচ্ছে। একটু কানেকশনের সমস্যা হচ্ছে ডাক্তার আব্দুল তুষার, আমি আসি আপনার কাছে। আমি একটু আনিস আলমগীরকে বিচার শুনি। সম্পন্ন করার চাপ তৈরি। তার যারা যারা আহত নিহত হয়েছেন জি, তারাও তো বলছেন, তাই না? তো রায় তো খুব মানে প্রীতিকর হওয়ার কথা না। জি। ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। একটু কানেকশনেও সমস্যা হচ্ছিল, যদিও সেটা এখন চলে গেছে। আনিস আলমগীর, আপনার কাছ থেকেও শুনি যে আপনি কি মানে আপনি কি মনে করতে পারেন রায়ের বিষয়ে কোনো আন্দাজ করতে পারেন কিনা? সেটি করা ঠিক না যদিও বলছেন ডাক্তার আব্দুল তুষার, কিন্তু আমরা আসলে দেশের মানুষের মধ্যে এটা একটা বড় আলোচনা। কি হতে পারে রায়, আর রায়ের পরে পরিস্থিতি কি হতে পারে? তাই কি হতে পারে সেটা অবশ্যই আন্দাজ করা যায়, কারণ এদের জন্য বিশেষ বিশেষজ্ঞ হওয়ার তো দরকার নেই। আমাদের ক্ষমতাসীন সরকার যারা থাকে তাদের পক্ষে রায় লেখা হয়। বাংলাদেশের অতীত ইতিহাস গুলো কি বলে? একই তো ঘটনা। এবং এই রায় কি হবে সেটা বিচারক এবং তার আইনজীবী, শেখ হাসিনার আইনজীবীর আলাপের মধ্যেও দিয়ে ফুটে উঠেছে। এবং শেখ হাসিনা নিজেই এই যে কয়দিন ধরে আপনি যে সমস্ত ইন্টারভিউ দেখছেন, সেখানেও একই আশঙ্কা করছেন। আমি আজকে ওনার ভয়েসে শুনলাম, কার সাথে কথা বলছে জানি না, যে বলছে যে যে এই উকিলটাকে দেওয়া হয়েছে আমার তরফ থেকে, সে শুরুতে ভালো ভালো কথা বলেছিল, আমি আমি শুনতে ভালো লাগছিল আমার। পরবর্তীতে আমি দেখলাম যে আদালতে বিচারকের সঙ্গে উনি যে কথা বলছেন সেখানে বলছেন যে রায় তো কি হবে আমরা জানি, বা এটাতে সাজানো একটা মানে ঘটনা ঘটবে, সে ধরনের একটা ইঙ্গিত শেখ হাসিনা দিয়েছেন। তো সেক্ষেত্রে শেখ হাসিনা নিজেই আশঙ্কা করছেন যে কঠোর ধরনের এক ধরনের সাজা হবে, এবং সেটা সাজানো বলে আহ উনি 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 মনে করেন। আমি রায় বিশেষজ্ঞ নয়, সাজানো কিনা এটা বলতে পারি না, কিন্তু এটুকু আপনাকে বললাম যে বাংলাদেশে ক্ষমতাসীন যারা থাকে তাদের ইশারা ইঙ্গিতে রায় লেখা হয়, এবং অতীত হয়েছে। ভবিষ্যতে আমরা চেয়েছিলাম যে এই এই অবস্থা থেকে একটা উত্তরণের জন্য, কিন্তু সেটা এখনো হয়নি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। আর রায়ের পরে কি হবে সেটা কঠিন ব্যাপার, কারণ এই মাত্র কয়দিন আগেই তারা একটা বড় ধরনের ডেমনস্ট্রেশন করলেন, যেটা আব্দুল তুষারও বলছিলেন যে আমাদের এখানে অ্যাট্রোসিটি বা মারামারি, কাটাকাটি, হত্যা বা এটি এটি কি বলে গাড়ি পোড়ানো, এগুলা দিয়ে আবার বিচার করা হয় সফল হলো কি না হলো। বাস্তবে তো এটা হওয়া উচিত না। পার্টিসিপেশন দেখা উচিত মানুষের কতটুকু আছে, কিন্তু মানুষের পার্টিসিপেশন তো আপনি এখানে রাজনৈতিক দলগুলো যারা এই আহ্বান করেছে তারা নিজেরাই বসে আছে কোথায়? তারা গায়েবী অবস্থায় এই ধরনের আন্দোলন করছে, এবং সাধারণ মানুষ, দলীয় কিছু মানুষ রাস্তায় ছিল, তারা তাদের বরং কিছু গ্রেপ্তার হয়েছে। তবে সাধারণ মানুষের পার্টিসিপেশন যদি বলেন, এটা মাস ধরনের ছিল না, এটা ছিল এক ধরনের হুম, ভীতিকর পরিস্থিতি তৈরির ফসল। আপনি এই যে কে আপনার গাড়ি ভাঙবে, আপনি কেন রাস্তায় নামবেন, বা আজকে গাড়ি নাই আমি কিভাবে অফিস যাব, এইরকম পরিস্থিতিতে হয় নাই। এখন 16, 17 আবার 2 দিন ডেকেছে। 17 তারিখ হয়তো বিশেষ কিছু ঘটবে বলে সবাই আশঙ্কা করছে। তো কি ধরনের ঘটতে পারে আমরা কেউ জানি না, তবে আওয়ামী লীগ যে ধরনের একটা রাজনৈতিক দল, তাদের যে শক্তিমত্তা আছে, তারা সেটা তো প্রদর্শন করার চেষ্টা করবে। এবং অতীতের হুম, তাদের অতীত বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে তারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচিতে কোনো অংশে পিছিয়ে থাকে না। তারা এক ধরনের হুম। ইয়েতে আছে তারা, এবং এটা মানে তারা আমাদের যখন, জন্য, মানে ঢাকাবাসীর জন্য অন্তত বা দেশবাসীর জন্য শঙ্কিত হবার মতো কারণ, অস্বস্তিতে এটা থাকবার তো মতো সারা কারণ আছে। দেশে দেখেছে, কিন্তু ঢাকা শহরের জন্য বিশেষ হওয়ার কারণ আছে। কারণ হুম, রাজধানীতে তো সব টার্গেট
করা হয়, রাজধানীতে আন্দোলন সফল হলে সারা দেশে সফল। হুম হুম রাজধানী আক্রান্ত হয়েছিল বলেই তো শেখ হাসিনা নিজের সরকারের পতন হয়েছিল, রাজধানী আক্রান্ত হয়েছিল এরশাদও পতন হয়েছিল, খালেদা জিয়ারও পতন হয়েছিল। তো রাজধানীকে কেন্দ্র করে সবকিছু যখন ঘটে, রাজধানীর যদি গোলযোগ হয় সেটা রাজধানী হুম। কেন্দ্রিকই হবে আমরা আশঙ্কা করতে পারি। জি, আনিস আলমগীর ধন্যবাদ। ওই যে মানে পূর্বাভাস সাথে 13 তারিখ নিয়েও যে কথা বলছিলাম, সেটিতে আমি একটু ডাক্তার আব্দুল নূর আপনার কাছ থেকে এটি একটু জিজ্ঞাসা করতে চাই যে সরকারি লকডাউন সফল করে দিয়েছে, একরকম আলোচনা হচ্ছিল, বলছিলেন আপনারা যে ভয়ভীতি সৃষ্টি করা, রাস্তায় লাঠিয়াল বাহিনী বা সরকার এবং আওয়ামী বিরোধী যারা তারাই। এখানে একটা ঘটনা দেখলাম যে মুস্তফা সরোয়ার ফারুকী মাননীয় সংস্কৃতি উপদেষ্টা তিনি 13 তারিখে হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একটা বড় আয়োজন করতে চেয়েছিলেন। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে পূর্ণিমা হলে সেদিন খুব ভালো হতো, ভালোবাসার পূর্ণিমা হবে, এইরকম বক্তব্য দিয়ে। কিন্তু তারপরে আসলে প্রোগ্রামটা কি হলো, নাকি লকডাউন উপলক্ষে তিনি প্রোগ্রামটা বাদ দিয়ে দিলেন?